নিউজ লাইভ বাংলার বিশেষ অনুষ্ঠান বা নিউজ লাইভ বাংলার বিশেষ সাক্ষাৎকারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন বরাক উপত্যকার একজন প্রাক্তন বিশিষ্ট রাজনীতিবিদ তথা বরাক উপত্যকার একজন অসমের একজন প্রাক্তন মন্ত্রী, অর্থাৎ যার নাম একসময় বরাক ব্রহ্মপুত্র সবাই জানে, অর্থাৎ গৌতম রায়। গৌতম রায়কে কেউ চেনে না এমন হয়তো মানুষ হয়তো অসমে নেই। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন প্রাক্তন কংগ্রেস নেতা তথা প্রাক্তন মন্ত্রী গৌতম রায়। আপনাকে প্রথমে নিউজ লাইভ বাংলায় স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। যেহেতু ইদানিং একটা বিষয় খুবই চর্চায় আসছে, অর্থাৎ আপনার ছেলে কংগ্রেস থেকে নির্বাচন লড়ার জন্য দৌড়ঝাঁপ করছেন, একদিকে আপনিও আবার অর্থাৎ 26-এ নির্বাচনের দৌড়ঝাঁপে আপনিও আবার মাঠে রয়েছেন। সেই ক্ষেত্রে এই যে বিষয়টা চর্চা ইতিমধ্যে চলছে, সেই বিষয় নিয়ে আপনার কি বলবেন? এই বিষয় নিয়ে আমার বলার কিছু নেই। আমার ছেলে আমার কন্ট্রোলে থাকে না, ও নিজে কন্ট্রোলে কাজ করে। লেট হিম ডু। আর আমার বিষয়ে এখন তো আমাদের বয়স হয়েছে, যদি আমাকে ওই পাঠিয়ে বিজেপি পার্টি যদি আমাকে অফার করে, শরীর ভালো থাকে, তাহলে তো আমি দাঁড়াবই। আরও একটা বিষয় অর্থাৎ খুব চর্চা হয়ে আছে বরাক উপত্যকার বর্তমানের স্থিতি নিয়ে, অর্থাৎ আপনি যখন মন্ত্রী ছিলেন আপনি বরাক উপত্যকার বিভিন্ন সমস্যা, বরাক উপত্যকার বিভিন্ন ইস্যু নিয়ে, অর্থাৎ অসম ব্রহ্মপুত্র বরাকে আপনার বড় অবদান রয়েছে, অর্থাৎ আজকের যে বর্ষাপাড়া স্টেডিয়াম সেটা আপনার অবদান। তারপর হাইলাকান্দি জেলা বা শিলচর বা কাছাড় জেলা বা বর্তমানের শ্রীভূমি জেলাতে আপনার বিশেষ অবদান রয়েছে। অর্থাৎ আজকের দিনের বরাকের উন্নয়নের কথা বা আপনি যখন মন্ত্রী ছিলেন সেই উন্নয়নের বর্তমানের যে তফাৎটা কি বলবেন? উন্নয়ন শুরু হয়েছে, হাইলাকান্দিতে শুরু হয়েছে, সার্কিট হাউস প্রায় হওয়ার পথে। হেমন্ত বিশ্ব শর্মা থাকলে আমাদের বরাকের আর কোনো চিন্তা নেই। তাই আমার অনুরোধ, আমি সবাইকে বলছি যে বিজেপিকে ভোট দিয়ে তোমরা হেমন্ত বিশ্ব শর্মার কাছে যাও। অর্থাৎ কংগ্রেসের কথা যদি বলি, আপনি যে কংগ্রেসের যে কংগ্রেসের যে আজকের যে কংগ্রেসের অবস্থা, অর্থাৎ আপনি যখন কংগ্রেসে ছিলেন বা আজকের যে কংগ্রেস, অর্থাৎ গৌরব গগৈর নেতৃত্বে বা গৌরব গগৈর নেতৃত্বে 26-এ কি কংগ্রেস এই বৈতরণী পার করতে পারবে? মানে প্রশ্নই উঠে না। গৌরব সম্বন্ধে আমার কিছু বলার নেই, আমি কার নাম ধরে কিছু বলছি না, কিন্তু কংগ্রেস অনেক পিছিয়ে আছে। অর্থাৎ আপনার যে বিষয়, অর্থাৎ যে আপনি এখন যে চর্চায় রয়েছেন, অর্থাৎ আপনি হাইলাকান্দির যে বর্তমানের যে হাইলাকান্দি কনস্টিটিউয়েন্সি রয়েছে, সেই হাইলাকান্দি কনস্টিটিউয়েন্সিতে পিতা পুত্রের লড়াই বলে একটা মানুষের মধ্যে চলছে, অর্থাৎ আপনার ছেলে কংগ্রেস থেকে যদি প্রতিদ্বন্দ্বিতা করেন, তাহলে আপনার বিজেপি আপনাকে যদি টিকিট প্রক্ষেপ করে, সেই ক্ষেত্রে প্রক্ষেপ করলে আমি আছি। একই করে পিতা পুত্রের লড়াই। পিতাপুত্রের লড়াই অনেক সময় হয়ে যায়, তখন দেখা যাবে কে হয় কে জিতে। একেবারে যেহেতু অর্থাৎ 26-এর নির্বাচন একেবারে দোরগোড়া এবং প্রাক্তন মন্ত্রী গৌতম রায়কে টিকিট যদি বিজেপি প্রক্ষেপ করে, অর্থাৎ সেই ক্ষেত্রে বিজেপি যদি প্রক্ষেপ করে তাহলে একই করে, অর্থাৎ অন্যদিকে রাহুল রায় কংগ্রেসের টিকিট প্রত্যাশী এবং গতকালও একটি সভায় রাহুল রায় বলেছেন যে এবারের খেলা হবে, অর্থাৎ হাইলাকান্দি কনস্টিটিউয়েন্সি থেকে টিকিট প্রত্যাশী রয়েছেন রাহুল রায়। সেই ক্ষেত্রে গৌতম রায় জানিয়েছেন যে অর্থাৎ হাইলাকান্দি যে বিধানসভা সমষ্টি বা বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্রে পিতা পুত্রের লড়াই হওয়ার সম্ভাবনা। অর্থাৎ আরও একটা কথা আপনার কাছে জানতে চাইব, যেহেতু অসমের বর্তমানের যে কংগ্রেসের অবস্থা, অর্থাৎ কংগ্রেস যে এক প্রকার ভরাডুবি বলা যায়, অর্থাৎ গতকাল মুখ্যমন্ত্রী যখন বরাক সফরে গিয়েছিলেন, আপনিও মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন হাইলাকান্দিতে এক সভায়, মুখ্যমন্ত্রী বলেছেন যে বরাকের 13টি সমষ্টির মধ্যে এক প্রকার 10টি বিজেপি পাবে। হ্যাঁ, হেমন্ত বিশ্ব শর্মা যারা বলেছেন ঠিক বলেছেন। বরাকের উন্নয়নের ক্ষেত্রে আজকের দিনে বরাক যে হাইওয়ে, অর্থাৎ এই যে মহাসড়কের কথা বলা হচ্ছে, অর্থাৎ ঠিক সেই সময় আপনি যখন মন্ত্রী ছিলেন তখন মহাসড়কের কাজ অর্থাৎ তখন থেকেই চলছিল, আজকের দিন অবধি এখন অবধি সম্পূর্ণ হয়নি সেই মহাসড়কের। মহাসড়কের কাজ চলছে, এগুলি আমাদের গভর্নমেন্ট থাকতে এটা শুরু হয়েছিল। কংগ্রেসের ভুলের জন্য এইসব হয়েছিল। এখন বিশ্ব শর্মা আসে,
সত্য কাম চলছে আর স্থানীয় মন্ত্রী যে আছে কৌশিক রায় ও খুব চেষ্টা করছে, রাত দিন খাটছে বেচারা হবে। আরো একটা বিষয়, আরো একটা ইস্যু, অর্থাৎ আজকে তাদের শেষ করবো আমি মারবুয়া তোমার লেগে আজকের দিনে অর্থাৎ যদি মানুষ বলে যে বরাক ব্রহ্মপুত্র, অর্থাৎ আগের সময় যদি বিরোধীরা প্রশ্ন করে যে বরাককে বঞ্চিত করে রাখছে বিজেপি সরকার বা বরাকের কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না, সেটা কংগ্রেস আজকের দিনে তারা অভিযোগ উত্থাপন করে। অর্থাৎ তারা বলে যে যখন আপনি কংগ্রেসের সময় ছিলেন, আপনি মন্ত্রী ছিলেন, আপনি ঠিক সেই সময় কি কংগ্রেস সত্যি কি কংগ্রেস বরাককে বঞ্চিত করে রেখেছিল? হ্যাঁ, তখন বরাকে বড় বড় স্কিম টিম এসব স্কিম কখনো আসেনি। বরাকে মুখ্যমন্ত্রী বোধহয় একদিন একবার না দুবার এসছে। আমাদের এখানে মুখ্যমন্ত্রী প্রায় আমি হাতে গুনতে পারবো না অতবার আসছে। সেই ক্ষেত্রে বরাকের বর্তমানে উন্নয়নের ক্ষেত্রে বরাকের বিভিন্ন ধরনের স্কিম বা বিভিন্ন ধরনের মহাসড়ক থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে স্কিম আনছে বিজেপি সরকার, অর্থাৎ কংগ্রেসের সময়ে আপনি মন্ত্রী থাকার সময়েও কিন্তু বাধার সম্মুখীন হয়েছিল। হ্যাঁ, এখন আর বাধা নেই। এখন যা আসছে সব আমাদের মুখ্যমন্ত্রী বরাকে দিচ্ছেন। বরাকে মেডিকেল কলেজ, এইমসের প্রস্তাব আসছে, হাইলাকান্দিতে মেডিকেল কলেজ হবে, এসব সব চলছে এখন। আরও একটা বিষয় যে যখন সন্তোষ কুমার রায় যখন কাছাড় জেলা থেকে, অর্থাৎ যখন কাছাড় জেলার দায়িত্বে ছিলেন বা সন্তোষ কুমার রায় যখন মন্ত্রী ছিলেন, তখন এই মহাসড়ক নিয়ে একটু উসি করছে যে সন্তোষ কুমার রায় মহাসড়ক, সন্তোষমোহন দেব, সন্তোষ মোহন দেব এই যে মহাসড়কের কাজ তিনি করতে দেননি, সেই বিষয়ে কীভাবে? কিছু আমার বলার নেই। সন্তোষমোহন দেবকে সবাই চিনে। উনি বলছেন যে ট্রেন মানে ওই কি বটগেজ চড়ে এসে ইলেকশন গাইবে, আচ্ছা। তা তো হয়নি। যাক, এসব নিয়ে আর সমালোচনা করে আপনি অন্য আমাদের ছেড়ে চলে গেছেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমার সাথে ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা বর্তমানের বিজেপি নেতা গৌতম রায়, এবং গৌতম রায়ের সাথে আমি আলোচনা করলাম বরাক উপত্যকার বর্তমান স্থিতি নিয়ে, অর্থাৎ 26-এর নির্বাচনের প্রাক মুহূর্তে অর্থাৎ দেখা গেছে যে বিভিন্ন সভা সমিতিতে গৌতম রায় হয়েছেন, এবং গতকাল মুখ্যমন্ত্রীর এক সভায়ও গৌতম রায়কে দেখা গেছে। অর্থাৎ সেই ক্ষেত্রে যদি গৌতম রায়কে বিজেপি টিকিট প্রক্ষেপ করে, তাহলে হয়তো একই করে পিতা পুত্রের লড়াই আমরা 26-এ দেখতে পাবো। সেই ক্ষেত্রে আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানালাম। ঠিক আছে।